বেলডাঙ্গা ব্লক 1 মাড্ডা গ্রাম পঞ্চায়েত মাড্ডা গ্রামের একটি ওয়ার্ডে আমি এসেছি 44A ওয়ার্ড নম্বর। এই ওয়ার্ডের একটি রাস্তা রয়েছে, যে রাস্তা বেহাল অবস্থা, দূষিত জল। এই জলের মধ্যে প্রতিনিয়ত মানুষ এখানে যাতায়াত করছেন। স্কুলের বাচ্চা শিশু ছাত্রছাত্রী জীবন অসহায় হয়ে পড়েছে। এখানে মেম্বার প্রধানকে বলার সত্ত্বেও ওনারা এখানে সংস্কারের কাজ করছে না বলেই এলাকার মানুষের অভিযোগ। যত তাড়াতাড়ি এই রাস্তার সংস্কার করা হয় সেই দাবি তুলছেন এলাকার মানুষ। আপনাদের এই যে রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা কতদিন থেকে? আমাদের এই গোবিন্দ মন্দিরে যে রাস্তা, এটা বেহাল দশা শুরু হয়েছে আপনার 23/6/2021 সাল থেকে, যখন শুরু হয় এই ড্রেন। সেই ড্রেন শুরু হওয়ার থেকে আর এই রাস্তা কোনো দিনই ভালো হয়নি, সবসময় নোংরা জলে ভর্তি হয়ে গেছে, কারণ সংস্কার নাই। এখানে এই গোটা গ্রামের এই পুরনো মন্দিরে পুজো দিতে আসে, তাদের এই যে কাপড় চোপড় নোংরা হয়ে যাওয়ার কারণে এই মন্দিরে আসা বন্ধ করেছে। এ পাড়াতে যদি কোনো অসুস্থ মানুষ চিকিৎসার জন্য যাবে মনে করে, তা রাতের অন্ধকারে এখানে দিনের বেলায় টুকটুকি পর্যন্ত এই পাড়াতে আসতে চায় না। আপনারা মেম্বার প্রধানকে কিছু বলেননি? বারবার পঞ্চায়েতে এবং পঞ্চায়েতের প্রধানকে, এমনকি বিডিওকে ফোন করলেও এই রাস্তা সম্বন্ধে বলতে গেলে কোনো সদুত্তর মেলেনি। এবার আমরা প্রেশার ক্রিয়েট করা, ওনারা বলতে চাচ্ছে আমাদের এই রাস্তায় নাকি আমাদের টেন্ডার হয়ে গেছে। এই টেন্ডারে টেন্ডার কীভাবে পেয়েছে আমাদের জানা নাই, কিন্তু এই রাস্তার মূল যে নষ্ট হয়েছে সেটা হচ্ছে 23/6/2021। এই যে ড্রেন হলো, যে এটা আমাদের করে দিল নালা, আর যেটা নালা ছিল সেটা হয়ে গেল ড্রেন। আর এই ড্রেন কোনোদিন সংস্কার হয়নি, কিন্তু ড্রেন হয়েছে। এখানে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী কিভাবে যাতায়াত করে? এই রাস্তায় এখানে যারা ছাত্রছাত্রী এবং যারা বয়স্ক মানুষ এই রাস্তায় হাঁটতে পারে না। ব্যক্তিগত কিছু মানুষের এখানে রাস্তা আছে, এই বাঁশের ঝাড়ের উপরে কোনো রকম, এর উপর দিয়ে কোনো রকম যাতায়াত করে। বাচ্চা ছেলেরা এখানে আসতে পারে না, কারণ এখানে যে আসে সে একবার করে আছাড় খায় পরে। এখন কি চাইছেন? আমরা চাইছি সুস্থভাবে জীবনযাপন করতে গেলে যা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, কারণ এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া, এই যে ড্রেনের নোংরা জল, এইগুলো যাতে আমরা না হয়, এখানে যেন মন্দিরে সব মানুষ আসতে পারে, বাচ্চারা আসতে পারে, বাচ্চারা ছেলেরা স্কুলে যেতে পারে, বয়স্ক মহিলারা যাতে স্বাস্থ্যর ব্যাপারে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে। এই সব বিষয়গুলো আমাদের বিশেষ জরুরি। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম হারাধন মণ্ডল। সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এই রাস্তা নিয়ে, কি বলবেন? হ্যাঁ, এই যে আমাদের ওই 2021 থেকে এই রাস্তার এই পরিস্থিতি, এই জন্যে ধরুন আমরা কোথাও যাবো মনে করলে টোটো আসলে টোটো আসছে না, সে কষ্ট করে মেয়েরা শাড়ি তুলেই যেতে হচ্ছে। আমরা তো এমনি সচরাচর বেড়াইতেই পারি না। কারণ এখানে একটা আমাদের বাচ্চাগুলো আছে। মন্দিরটার জন্য কি বলবেন? মন্দিরটার জন্য, মন্দিরে তো নিত্য সেবা হয়, মন্দিরে তো আসতেই পারি না। আমি কি করে আসবো? আমরা কেউ আসতে পারি না, সে কষ্ট করে ওই যারা আসে তাদেরকে সে কষ্ট করে ছেলে তাদেরকে আসতেই হয়। ঠাকুর মশাই কোনো রকমে যখন পুজো করতে যায়, দেখেন না কেমন অবস্থা। নোংরা জলের জন্য কি অবস্থা আছে বুঝতেই পারছেন, বেড়াইতে পারছি না, বিশাল টেনশান। আর এইরকম পরিস্থিতি কদিন থাকবে? প্রধানকে বলা হচ্ছে, বাড়ির ছেলেরা যাচ্ছে, বলছে এই আমরা করবো, টেন্ডার আসুক করব, কিন্তু কই কিছুই করছেন। এই বৃষ্টি যখন আসছে এই জল, নোংরা জল বাড়ির মধ্যে চলে যাচ্ছে, তখন কি পরিস্থিতি? রোগ হয়ে যাচ্ছে, তো পায়ে হাজা ধরে গেছে, আর কিছু ধরুন আমরা করতে পারছি না, কি করব? অল্প বৃষ্টিতে যদি এরকম হয়, ভারী বৃষ্টি হলে কি অবস্থা হবে? আপনারা কি বলবেন? তখন কি হবে? তখন গেটের মুখে ঢুকে যাবে এই নোংরা জল, তখন এই মন্দিরে তো পুজোই হবে না, মন্দিরে আসাই যাবে না। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম বনলতা মণ্ডল। এখানকার যে মেম্বার প্রধান রয়েছে, আপনি একটি পূজারী হিসাবে তাদেরকে কি বলবেন এই রাস্তার সংস্কারের জন্য? তাদেরকে বলবো যাতে সংস্কার হয় সেটা ব্যবস্থা করুন। হ্যাঁ, সুব্যবস্থা করার জন্য বলবো। তো ওনারা তো আসেন না। আপনার নাম? আমার ত্রিনারায়ণ চক্রবর্তী।
এই মন্দিরের নামটা বলুন। এটা রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরের আপনি একজন পূজারী। হ্যাঁ।